আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা উৎপাদক বিশ্লেষণের 7.3 অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব, যেগুলো বিভিন্ন প্রস্তুতিমূলক পরীক্ষা আসে। তো বিশেষ করে অঙ্ক 42 এবং 44 এই অঙ্ক দুটি তোমরা বিভিন্ন বোর্ড বিশ্লেষণ করলে দেখবে যে এই দুটি অঙ্ক বোর্ডে অনেকবার এসেছে। আজকে আমরা এই দুটি অঙ্ক সমাধান করব, আশা করি তোমরা দেখতে থাকবে। তো প্রথমে হচ্ছে 42 নম্বর অঙ্কটি দেখো, ax স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 1 ইনটু x প্লাস a এই উৎপাদকটি কিভাবে আমরা বিশ্লেষণ করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে 1 2 3 তিনটে পদ আছে। তো তার রাশিটিকে উৎপাদক বিশ্লেষণ করার জন্য প্রথমে আমরা ax স্কয়ার যেভাবে রাখলাম, এখন দেখো a স্কয়ার প্লাস 1 এর সাথে x গুণ, তার মানে a স্কয়ারের সাথে একবার x গুণ করব, a স্কয়ার x প্লাস 1 দিয়ে x গুণ করলে x প্লাস a। তো আসলে অঙ্কটি ছোট হলো অনেক গুরুত্বপূর্ণ। তোমরা দেখো এখন এই দুইটা পদ থেকে কি কমন যায়, ax কমন যায়। কত কমন যায়? ax। তাহলে ax যদি আমি কমন নিই তাহলে a চলে আসলো, x স্কয়ার কে x দিয়ে ভাগলে আর কত থাকে? x থাকে, প্লাস এর প্লাস, আবার a স্কয়ার x থেকে ax কমন নিলে আর কি থাকে? a থাকে। কি বুঝতে পারছো? আবার এই দুইটা থেকে কিছু কমন যায়, কিছু কমন যদি না যায় তাহলে 1 কমন যায়। ঠিক আছে? তো 1 দিয়ে x কে ভাগ করলে x, প্লাস প্লাস প্লাস, আবার 1 কি এর ভাগ করলে a আসে। এখন এখন দেখতে পাচ্ছ x এ দুটো উৎপাদক, এই দুটো থেকে একটি নিলাম, আর এখানে কত থাকে? ax প্লাস এখানে কত থাকে? 1 থাকে। এটাই হচ্ছে উৎপাদকটির आंसर। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে? কোনো সমস্যা আছে? না স্যার। এখন আমরা 44 নম্বর অঙ্কটি আমরা উৎপাদক বিশ্লেষণ করব। তো তোমরা যদি একটু বোর্ডে তাকাও তাহলে দেখতে পাচ্ছ যে a³ - 3a² b প্লাস 3ab² মাইনাস b³ যদি এই দুটো না থাকতো তাহলে দেখো সূত্রটা হয়ে গেছে কত সুন্দর, a³ - 3a² b প্লাস 3ab² মাইনাস b³ যদি দুইটা না থাকতো তাহলে কি সূত্র যেত বলো তো? a - b হোল কিউবের সূত্র হইতো না? ক্লিয়ার না? এই সূত্রটা হয়ে যেত। এখন এই দুইটা যত জামার মুখ, ঠিক কি না? এখন এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, বারবার বলছি, এটা পরীক্ষা আসে। তাহলে আমরা এক কাজ করি, ধরে নিলাম দুইটা নাই। দেখো a³ - 3a² b প্লাস 3ab² মাইনাস b³ দিলাম। এখন আসো এখানে b³ কয়টা আছে বলো তো? দুইটা। কয়টা আছে? কিন্তু আমি কয়টা লিখলাম? একটা। কয়টা লিখলাম? কেন আমি একটা লিখলাম? আমি সূত্র মিলানোর জন্য একটা b³ লিখলাম। আছে দুইটা b³, তার মানে আমি একটা b³ কম লিখছি, ঠিক কি না? তাহলে যেটা কম লিখছি এটা আমি পাশে দিয়ে মাইনাস b³ দিয়ে দিলাম। কোনো সমস্যা আছে? নাই। তাহলে আমরা এই ধ্রুব কি পারলাম? এই ধ্রুব কি দেখতে পেলাম? এটা সূত্র। কি সূত্র বলতো? a - b হোল কিউব সূত্র মাইনাস b³। ক্লিয়ার? আচ্ছা এখন তোমরা দেখো তো, আবার দেখা যাচ্ছে a - b কে a ধরলে, b কে b ধরলে, আবার a³ - b³ এর উৎপাদক সূত্র হয়। a³ - b³ এর উৎপাদক সূত্র আছে কিনা বলো? আছে না? বলো তো উৎপাদক সূত্র কি? সূত্র হচ্ছে a - b ক্লিয়ার ইনটু a স্কয়ার। a মানে কোনটা? a - b, ঠিক আছে না? a স্কয়ার। তারপর সূত্র কি? ab প্লাস এর a না মাইনাস এর a? প্লাস এর প্লাস এর দেখো a - b ইনটু a স্কয়ার প্লাস ab, এই হচ্ছে a - b, ঠিক আছে? ইনটু b হচ্ছে b প্লাস b স্কয়ার। কোনো কোশ্চেন আছে বলা বলা? না। তাহলে আমরা এখান থেকে কি পাই? a - bb কত? -2b। ক্লিয়ার? a - 2b। তাহলে আর এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট রেখে দিই, a - b হোল স্কয়ার সূত্র হয় না এখানে? আবার a - b হোল স্কয়ার বর্গমূলের সূত্র হয়। কি হয়? বর্গমূলের সূত্র কি হবে? a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার। ক্লিয়ার সবাই? কোন কোশ্চেন আছে? না স্যার। প্লাস এবার দেখো এখানে b, a - b এর সাথে b গুণ, তার মানে a দিয়ে b গুণ করলে কত হবে? ab। আবার আবার কি হবে? প্লাস মাইনাস কত? b স্কয়ার, ঠিক না? জি স্যার। ab মাইনাস b স্কয়ার, আর এখানে প্লাস এর b স্কয়ার। কোন প্রশ্ন আছে তোমাদের? না স্যার। আচ্ছা, তাহলে a - 2b। এখন আসি আমরা একটু এখানে একটু যোগ বিয়োগ করব। দেখো a স্কয়ার এখানে একটা, আর আছে a স্কয়ার না। তারপরে 2ab, এখানে দুটো 2ab মাইনাস, এখানে একটা ab প্লাস। তাহলে মাইনাসের 2ab থেকে প্লাসে একটা ab দিলে আর কি থাকে? মাইনাসের একটা ab। ক্লিয়ার? কোশ্চেন আছে? আর এই প্লাসের b স্কয়ার মাইনাসের b স্কয়ার চলে যাচ্ছে, এই দেখো প্লাসের b স্কয়ার মাইনাসের b স্কয়ার চলে যাচ্ছে, তাহলে আর কি থাকতেছে? প্লাসের b স্কয়ার। কি তোমরা বুঝতে পারছো? তাহলে এটাই হচ্ছে এই উৎপাদকটির आंसर। খুব গুরুত্বপূর্ণ, আর এই বোর্ড পরীক্ষায় অঙ্কটা খুব বেশি আসে। ঠিক আছে? আশা করি এই দুইটি অঙ্ক তোমরা ভালোভাবে বুঝতে পারছো। যদি